অসীম সরকার কোরআনকে যেভাবে অপমান করেছে, অপদস্থ করেছে, যুগে যুগে ফেরাউনরা করেছিল। এই তো লিজেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হয়ে যাবে না। আবার এই একটা জাহান্নামের কুকুর আছে, তিনি বলেছিলেন কি ইসলামে রেপ করা হালাল। নাউজুবিল্লাহ। এই সকল মুনাফেকদের, এই সকল কাফেরদের, মানবরূপী পশুদেরকে বলছি এখনো সময় আছে, তোমরা শুধরে যাও। আর সংবিধান তোমাদের রাইট দিয়েছে কি করে? কারো ধর্মের ওপরে আঘাত আনার রাইটস তোমাদের দেয়নি সংবিধান। যে যার ধর্ম নিয়ে সে করতে পারবে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারছেন না? আমাদের ওয়াকাফকে যখন আন্দোলন করছিলাম বাংলাতে, তখন তিনি বলেছিলেন এখানে আন্দোলন করবেন না, যদি কেউ আন্দোলন করে সবচেয়ে বড় শত্রু আমি হব। তা অসীম সরকার যখন এখানে আন্দোলন করছে বাংলাদেশি একজনের জন্যে, তা তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন বললেন না কেন যে এখানে আন্দোলন করবেন না, এখানে গুলুগুলি করবেন না, বাংলাদেশে গিয়ে আন্দোলন করুন? এখন তিনি চুপ করে আছেন কেন? সংবিধান এটা ওনাদেরকে রাইট দেয়নি, কিন্তু ওনারা এটা করে যাচ্ছে। তাই অসীমবাবুকে বলছি প্রকাশ্যে এখনও সময় আছে, সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চেয়ে নাও। যদি আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাই, একতা হয়ে যাই, তখন তোমাদের মতো জালিমদের কেউ বাঁচাতে পারবে না। আমরা কিন্তু হাত দিয়ে লড়বো না, কিচ্ছু না, আমরা সংবিধান, আইন, কোর্ট, আদালত দিয়ে লড়বো। আবার একটা ভিডিওতে দেখছিলাম কি ওনাকে নাকি কিছু মোল্লারা হুমকি দিয়েছে, আক্রমণ করতে চাইছে যে আপনি আমাকে খুন করবে, আমাকে মার্ডার করবে, আমাকে ডাকা করবে। আরে এগুলো মন গড়া কাহিনী কাকে শোনাচ্ছেন? শাক দিয়ে মাছটা ঢেকতে চাচ্ছেন? আপনি কি শাক দিয়ে মাছটা ঢেকতে চাচ্ছেন? তা আপনাকে বলছি সময় আছে, শুধরে যান। আর আপনাকে বারবার বলছি সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চেয়ে নিন। আমি ভিডিওতে দেখছিলাম যে আমার একজন মুর্শিদাবাদের ভাই, তিনি বলছেন যে ভাই, অসীম বিশ্বাসকে বলছেন যে ভাই আপনি কি অসীমবাবু বলছেন? উনি বলছেন হ্যাঁ, আমি আপনার সঙ্গে ডিবেটে বসতে চাই, কোরআন নিয়ে আলোচনা হবে। অসীমবাবু যেমন বলছে যে কোরআনের পৃষ্ঠা আমি জেরক্স করে পাঠিয়ে দিচ্ছি। আরে মূর্খ, মুতে পানি লিস, পেশাব ফিরে পানি লিস, তুই কোরআন শরীফ ধরবি? তোর মতন একজন জালিম কোরআন শরীফ ধরবে? মূর্খ, মুনাফেক, কাফের রীতিমতো এখন চুপ হয়ে আছে, কারণ মাননীয়র ভয়েতে। কারণ অসীমবাবুর সাথে তৃণমূল জোড়া ফুল, বিজেপি সিঙ্গেল ফুল, তলাদে তলাদে সব ফুল এক। তাই একটা কথা বলতে চাইছি, এরা সকলেই এক হয়ে আছে, ঐক্যবদ্ধ হয়ে আছে। আর মরছি কি আমরা, এরা কি করছে, হিন্দু মুসলিম করে দাঙ্গা বাঁধাতে চাইছে। আর কাসেম সিদ্দিকি এতে এখন মজা নিচ্ছে, উনি একজন পীরজাদা হয়ে কাসেম সিদ্দিকি মজা নিচ্ছেন। কেন? ওনাকে একটা সাধারণ সম্পাদকের পদ দিয়ে দিয়েছেন, সেই জন্য তিনি চুপ হয়ে আছেন। তিনি এখন দালালি করছেন, তিনি এখন নবান্নর দালালি করছেন, বিজেপির দালালি করছেন। উনি একজন বিজেপির দালাল, এটা একদম সরাসরি প্রকাশ্যে বোঝা গেল যে উনি একজন বিজেপির দালাল। তাই একটা কথা বলছি, উনি বিজেপির দালাল কি করে বোঝা গেল? উনি এখনো চুপ করে আছেন, ওনার কোরআনের উপরে আঙুল তুলছে। নওশাদ সিদ্দিকীকে যারা গালাগালি দিত, আব্বাস সিদ্দিকীকে যারা গালাগালি দিত, ওই নওশাদ, ওই আব্বাস সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে। এখনো কিন্তু কাসেম সিদ্দিকী মুখ খোলেননি। কাসেম সিদ্দিকী এখনো চুপ হয়ে আছেন কেন? আপনি এখনো চুপ হয়ে আছেন কেন? আপনি এখনো মুখ খুলুন। আপনাকে বলছি কাসেম সিদ্দিকী, আপনি মুখ খুলুন। আপনি এখনো চুপচাপ আছেন কেন? আপনাকে 2-5 কোটি দিয়ে দিয়েছে নাকি? আপনি এখনো চুপ হয়ে আছেন? আপনার রাজনীতির আগে আপনি একজন পীরজাদা, আপনি একজন আলেম উলামা, আপনি এটা ভুলে যাচ্ছেন কেন? আপনি বারবার এটা ভুলে যাচ্ছেন, সেই জন্য চুপচাপ আছেন। আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছিল কোরআন শেষে যাবে, আমার উন্নয়ন শেষে যাবে না, তাও আপনি কিচ্ছু বলেননি। আবার এই আরেকজন বলেছিল, এই কাঁচরাপাড়াতে বাড়ি অর্জুন সিং বলেছিল যে কোরআনে রেপ করা হালাল, তাও আপনি কিচ্ছু বলেননি। আবার এখন অসীমবাবু যখন বলছেন কোরআন লিখেছিল 27 জন শয়তান মিলে, 27 জন শয়তান মিলে লিখেছিল, বদরের যুদ্ধে নাকি কোরআন শরীফ পুড়ে গিয়েছিল, আবার নতুন করে হাতে শয়তানরা লিখেছিল। তা আপনি এখনও কাসেম সিদ্দিকী চুপ আছেন? আমার থেকে তো আপনার তো ধর্ম জ্ঞানটা বেশি। আপনি যদি এখনও চুপচাপ থাকেন, তাহলে সাধারণ মানুষগুলো কি বলবে? আপনি কি বিজেপির দালাল? সাধারণ মানুষগুলো তো এইরকম বলবে, আপনার ছেলেকেও বলবে দালাল, আপনাকেও বলবে দালাল।